চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ট্রলিং সরঞ্জাম বসানো ও জাল তৈরি করেন ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস। কোস্টগার্ড আরও বলছে, একবার গ্রেপ্তার হয়েও থামেনি তার অপকর্ম। ভ্রমণ ভিসায় বাংলাদেশে ঢুকে ফের জড়িয়ে পড়েন অবৈধ ট্রলিং জাল তৈরির কাজে। অভিযান চালিয়ে পণ্ডিত বিশ্বাস সহ আরও ৬ বাংলাদেশিকে আটক করেছে কোস্টগার্ড। কর্ণফুলী থানায় মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সন্ধ্যায় কর্ণফুলীর চর পাথরঘাটা সংলগ্ন এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৭ জনকে। অবৈধ ট্রলিং বোট ও জাল তৈরির সাথে সম্পৃক্ত ছিলেন তারা। অভিযানে ৩৬ লাখ টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটকদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বাসিন্দা পণ্ডিত বিশ্বাস। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বলা হচ্ছে, পণ্ডিত বিশ্বাসী অবৈধ ট্রলিং জাল তৈরির মূল কারিগর। অভিযান চলাকালীন উক্ত ফ্যাক্টরিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ লক্ষ টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম সহ ট্রলিং বোট তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করা হয়। এ সময় আটক করা হয় ৬ জন বাংলাদেশি কারিগর। কোস্টগার্ড বলছে, ২০২৫ সালের ১২ই আগস্ট পণ্ডিত বিশ্বাসকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে ফের একই কাজ শুরু করেন তিনি। ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেছে এবং সে যে জামিনে বের হয়ে যাচ্ছে, এখানে তাকে ইতিপূর্বে যারা কাজ করিয়েছে তাকে দিয়ে তাদের যোগসাজশ আছে। তবে অবশ্যই জামিনে বের হওয়াটা একটা আইনি প্রক্রিয়া। গেল ২৭শে নভেম্বর ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন পণ্ডিত বিশ্বাস। কর্মকর্তারা জানাচ্ছেন, এর আগেও বাঁশখালীর শুক্কুর, ইসমাইল ও জাহাঙ্গীর কোম্পানিতে অবৈধ ট্রলিং সরঞ্জাম বসানো ও জাল তৈরির কাজ করেন তিনি। টিবিসি নিউজ ডেস্ক।